পটল তুলে গেছে মরে, খাই কারা? এখন বর্তমানে আমার প্রিয় ভাইরা, যারা প্রকৃত আল্লাহর ওলি, তাদেরকে আমরা কেমনে ভুলি? অবশ্যই তাদেরকে ভালোবাসতে হবে, সম্মান দিতে হবে, কথা বলেন ঠিক কিনা? আর যারা ভণ্ড, পীরের নামে খাজার নামে ভণ্ডামি করে, এদেরকে চুটা পিটা করে তাড়াতে হবে, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? মাজারে বসে নামাজ কালাম নাই, শুধু গাঞ্জা টানে, আছে না নাই? এই জন্য এদের নিয়ে মাঝে মধ্যে আমি একটা কথা বলি, শুনবেন? বলবো, ইল বাবা খাজা বাবা কিল্লা বাবার দিওয়ানা, ন্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না, ঠিক কিনা? ইল বাবা খাজা বাবা কিল্লা বাবার দিওয়ানা, ন্যাংটা বাবার মুরিদ হইলে লুঙ্গি গায়ে লাগে না। দয়াল বাবা আইনাল বাবা দেওয়ান বাগির দিওয়ানা, ভণ্ড বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না, ঠিক কিনা? দেওয়ানবাগিরা চিনেননি? এই দেওয়ানবাগি এত লেভেলের ভণ্ড। এ কইছিল কি জানেন? আমার নবীজির কন্যা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নাকি স্ত্রী। নাউজুবিল্লাহ বলবেন না? এই দেওয়ানবাগি এ মারা গিয়েছে, বিশাল আকারের পেট ছিল, একেবারে ভণ্ড ছিল। কয় যে মা ফাতিমাতুজ জোহরা আমার স্ত্রী। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য বলি, দয়াল বাবা আইনাল বাবা দেওয়ান বাগির দিওয়ানা, ভণ্ড বাবার মুরিদ হইলে কলবে ঈমান থাকে না। বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, বাবার পাগলা টানের গাঞ্জা করে রে মাতলামি, আধারে বাবার সেবা করিতে লাগে কতক রমণী। বাবা তোমার ভণ্ডামি জানি, তোমার ভণ্ডামি সবই তোমার ভণ্ডামি, হাই হাই তোমার ভণ্ডামি, ঠিক কিনা? ইল বাবার দরবার হইতে কেউ ফেরে না খালি হাত, আসল কেরামতি বাবা হালকা দেখাইনি সিরাত। ন্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ কালাম লাগে না, বাবার ধনের শক্তি তোমায় পার করিব ঠিকানা। পীরের নামি ভণ্ডামি যে এই মনেতে সহে না, পল্লী গায়ে পাড়ায় পাড়ায় বসছে বাবার আস্তানা, ঠিক কিনা? পীরাউলিয়ার বাংলাদেশে লক্ষ হাজার মাওলানা, মূর্খ সমাজ তবু আজ আসল নকল চিল্ল না। এ ভণ্ড বাবা আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, রাগ করছেন নি? আমি কি যারা প্রকৃত আল্লাহর ওলি তাদের বিরুদ্ধে বলছি? যারা খাজার নামে পীরের নামে যারা ভণ্ডামি ব্যবসা শুরু করছে তাদের নিয়ে বলছি, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ, শাহজালাল শাহপরাণ 360 আউলিয়া বাংলার জমিনে তারা কি করেছিল? গৌর গোবিন্দর নাম শুনেছেন? সিলেটের বাদশা ছিল সেই সময়। সিলেটের বাদশা গৌর গোবিন্দর তৎকালীন সময়ে আইন জারি ছিল, কোনো প্রকার গরু জবাই করা যাবে। সেই সময় আইন জারি করে দিয়েছিল, কোন প্রকার গরু জবাই করা যাবে না। আমার প্রিয় ভাইরা, সেই তৎকালীন সময়ে, ওই কঠিন সময়ে 7 থেকে 8 থেকে 12-13 ঘর মুসলমানদের ঘর ছিল। এরপরে 360 আউলিয়া তারা বাংলার জমিনে এসে আজান দিয়েছিল। ওই গৌর গোবিন্দর প্রাচীরগুলো থর থর করে কেঁপেছিল, আর বুঝতে পেরেছিল এই আউলিয়াদের সাথে পীরদের সাথে যদি আমি যুদ্ধ করা মাতে স্বয়ং স্রষ্টার সাথে যুদ্ধ করার কথা বলেন ঠিক কিনা? ভয়তে গুটিয়ে পালায় চলে গিয়েছিল। এই জন্য কোরআনের ভিতরে বলা হয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জমিনে যারা কিনা আল্লাহর সাথে বন্ধুত্ব করবে, লা খাউফুন আলাইহিম, নেই কোনো ভয়, ওয়ালা হুম ইয়াহজানুন, এদের কোনো ভয় টেনশন পেরেশানির কারণ থাকতে পারে না। কথা কা আমার প্রিয় ভাইরা, এই জন্য কিয়ামত দিবসে যাতে আফসোস না করতে হয়, এইরকম ভালো কাজ আমাদের দুনিয়া থেকে করে যাওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আমরা এখানে মা বোনরা আছে, হ্যাঁ মা বোনরা আসছে,
আমার প্রিয় ভাইয়েরা,